নমস্কার। আমি এই ভিডিওটির মাধ্যমে আজকে আমাদের তেহট্ট জগদ্ধাত্রী পুজোর 3টি প্যান্ডেলের ঠাকুর আপনাদের দেখাবো। প্রথম প্যান্ডেলটি হচ্ছে নাটনার এই প্যান্ডেলটি আমি এর আগে কোনোদিন ঠাকুর দেখিনি। আমি এবার ভোরবেলায় গিয়েছিলাম, যার জন্যে এই প্যান্ডেলটি দেখুন আলোকসজ্জাগুলো, প্যান্ডেল সজ্জা আর কি খুব সুন্দর। তার সঙ্গে আলোকসজ্জা এখন এগুলো নতুন নতুন নেই, পুরনো ধরনের হয়ে গেছে এই আলোকসজ্জাগুলো, যেটা এক সময় এক রকম রং চেঞ্জ হচ্ছে। কিন্তু এবার বেশিরভাগ প্যান্ডেলেই এরকম ফুল দিয়ে প্যান্ডেল সজ্জা করা হয়েছে। প্রথমে দেখুন গণপতি, প্রথমে একটি গণপতির মূর্তি দেওয়া হয়েছে প্যান্ডেল ঢুকতে ডান দিকে। তারপরে প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং প্যান্ডেলের একার সময় এক রকম লাইট সজ্জা পরিবর্তিত হচ্ছে। ভিতরের সজ্জাটাও খুব সুন্দর। ভিতরে এখন নতুন ধরনের দেখুন, একটা কাপড় টাঙানো হতো আগে যে এগুলো, তার সঙ্গে এবার আপনার একটা লাইট সিস্টেম করা হয়েছে। আমাদের তেহট্ট এলাকায় জগদ্ধাত্রীগুলো বেশিরভাগই ঢাকেশ্বরী সাজের প্রতিমা। এই প্রতিমাগুলো খুব সুন্দর এবং খুব সুন্দর দেখতে হয়। এবার চলে এলাম আমাদের নাটনা যে বড় মোড় বা হাউলিয়া পার্ক মোড়, সেই মোড়ের যে সবথেকে বড় পুজো। এই পুজোটি দীর্ঘদিন ধরে হয় এবং এরা বিভিন্ন রকম নতুনত্ব থিম আনার চেষ্টা করে। এবার মূর্তির থেকে এবার থিম নিয়ে এসে প্যান্ডেলে, এই যে পাটকাঠির প্যান্ডেল, এটা যে প্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পাটকাঠি দিয়ে সজ্জা করা হয়েছে। এই পাটকাঠির খুব সুন্দর সুন্দর মূর্তি, পাটকাঠি দিয়ে দেওয়ালগুলো সবগুলো হচ্ছে পাটকাঠির, সঙ্গে কাপড়েরও ব্যবহার আছে। উপরের যে সজ্জাগুলো সেগুলো কাপড়। আস্তে আস্তে ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকতে দেখা যাচ্ছে সেই সব কিছু হচ্ছে পাটকাঠি দিয়ে তৈরি। উপরে যে বিভিন্ন রকম চক্র, বিভিন্ন রকম মূর্তি, এগুলোও আলাদা, কিন্তু দেওয়াল যেগুলো সেইগুলো হচ্ছে আপনার পাটকাঠি দিয়ে তৈরি। তার উপরে বিভিন্ন রকম রং করা হয়েছে। এবং এখানে সবথেকে আমার ভালো লেগেছে প্যান্ডেলটি, পাটকাঠির প্যান্ডেল একটা নতুনত্ব, নতুন নয়, এই প্যান্ডেল পাটকাঠির প্যান্ডেল অনেক আগে থেকেই আর কি সৃষ্টি হয়েছে। তবে এখন এবার জগদ্ধাত্রী পুজোর নতুন ইউনিক এই আপনার পাটকাঠির প্যান্ডেল। এটা ঢাকেশ্বরী সাজ, সম্পূর্ণ সোলার কাজ, খুব সুন্দর মূর্তিটি। দেখুন এখানে এরা পুরস্কৃত হয়। তেহট্ট মূর্তি প্রতিযোগিতা বা প্যান্ডেল প্রতিযোগিতার যে আপনার প্রাইজ দেওয়া হয়, তার মধ্যে এনারা প্রথম দ্বিতীয় স্থান ধরে রাখেন। তো প্রতিবার মানুষ প্রাইজ না পেতেও পারে, কিন্তু এনাদের অনেকগুলো প্রাইজ আছে। তারপরে এটা চলে এলাম আপনার হাই স্কুল পাড়া। হাই স্কুলের কাছে পরপর 2-3টে প্যান্ডেল আছে। তার মধ্যে এটা জয়শ্রী কেদারনাথের প্যান্ডেল অনুকরণে, মানে কেদারনাথের মন্দির অনুকরণে এই প্যান্ডেলটি করা হয়েছে। যার জন্যে আগেই সামনে আমরা দেখতে পেলাম সেই নন্দী মহারাজকে। এখন নন্দী মহারাজের মূর্তি, যেটা কেদারনাথে গেলে দেখা যায় সাধারণত। কেদারনাথ মন্দিরের মূর্তি অনুকরণে মূর্তি, যার জন্য দেখুন সাইডেগুলোও ঠিক কেদারনাথ মন্দির অনুযায়ী করা হয়েছে। ভেতরে একটি প্রতিষ্ঠিত মূর্তি আছে এবং একটি পূজিত মূর্তি আছে। অনেক দূর থেকে, তখন ভোরবেলায়, তার জন্য বন্ধ ছিল ভেতরে। আমি প্রতিমার কাছে পৌঁছতে পারিনি, দূর থেকে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রতিমাটি। আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পূজিত মূর্তি। আমাদের তেহট্ট এলাকায়
আপনার খুব সুন্দর এই জগদ্ধাত্রী পুজো হয়। এই নতুন